পাচ্ছি। প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন আছে, কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবকে কখনো প্রকৃত জ্ঞানে গুণান্বিত করি না। এপার বাংলা এবং অপার বাংলা, দুই বাংলায় যতগুলো বৃদ্ধাশ্রম আছে, আমার যাওয়ার সুযোগ হয়েছে, সব বৃদ্ধাশ্রমে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা থাকে। সবচেয়ে হাই এডুকেটেড যারা, অনেক বড় ব্যবসায়ী যারা, অনেক উচ্চ শিক্ষিত যারা, প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাদের বাপ মারা বৃদ্ধাশ্রমে থাকে। গবেষণায় দেখা গিয়েছে প্রায় ৯৯ জন পিতা মাতা যারা বৃদ্ধাশ্রমে থাকে, তাদের সন্তানেরা এক্সট্রিম হাই এডুকেটেড। তাহলে আপনি আপনার সন্তানকে এত উচ্চ শিক্ষা দিলেন, উচ্চ পদস্থ কর্মকর্তা বানালেন, আপনার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন হলো? কারণটা কখনো কি এই তত্ত্ব অনুসন্ধান আমরা করেছি? একটাই কারণ, আপনি আপনার সন্তানকে জড়জগতের শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিতে পারেন নাই, ধর্মীয় জ্ঞান দিতে পারেন নাই, মানুষ করতে পারেন নাই আপনি তাকে। এই জড়বিদ্যা প্রকৃতপক্ষে কাউকে মানুষ করতে পারে না। ভগবান নিজে বলছেন শ্রীমদ্ ভগবত গীতা ৯ম অধ্যায়, রাজবিদ্যা রাজগুজ্জ যুগে, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম। শোনো অর্জুন, এই জ্ঞান সকল জ্ঞানের রাজা। কোন জ্ঞান? এই হলো পারমাত্মিক জ্ঞান, যে জ্ঞান প্রাপ্ত হলে জীবকে আর কোন জ্ঞান প্রাপ্তির জন্য চেষ্টা করতে হয় না, আর কোন জ্ঞান প্রাপ্তির বাকি থাকে না। জ্ঞানন্তে অহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যামি অশেষতঃ ইয়ৎ জ্ঞাত্বা নৈব ভূয় অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। সপ্তম অধ্যায় ২ নং শ্লোক। I shall now declare unto you in full this knowledge, but find me on and the new minas this will know nothing further shall remain for you to know. Saying omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 7 chapter জ্ঞান বিজ্ঞানের উপবাস। আমি এখন তোমাকে সেই বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা অর্জুন সম্পূর্ণ রূপে বলবো, যে জ্ঞান যদি কেউ প্রাপ্ত হয়, পৃথিবীতে তার আর কোন জ্ঞান প্রাপ্তির বাকি থাকে না। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব যেমন আপনা থেকে হয়ে যায়, কোন পুরুষ নারীর সিঁথিতে সিঁদুর দিলে সিঁদুরের অধিকারী যেমন সেই নারী পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়, তেমনি ভাবে এই পারমাত্মিক জ্ঞান যদি কেউ প্রাপ্ত হয় অর্জুন, জড়জগতের তার সকল জ্ঞান প্রাপ্তি হয়ে যায়, আপনা থেকেই প্রাপ্তি হয়ে যায়। অধিকাংশ মা বাবারা স্বপ্ন দেখেন আমার সন্তানকে ডাক্তার বানাবো। আমি এই স্বপ্নটা অবাস্তব বলছি না, এই স্বপ্ন দেখাটা ভুল বলছি না, এই স্বপ্ন দেখাটা খারাপ বলছি না। অধিকাংশ মা বাবা স্বপ্ন দেখেন আমার সন্তান তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। নিশ্চয়ই এই স্বপ্ন অবশ্যই থাকা উচিত, কিন্তু কজন মা বাবা আছেন এটাও ভাবেন যে আমার সন্তানটা মানুষ হবে, আর মানুষ না হয়ে আমরা ভক্ত হয়ে যাই। আমরা মানুষ হতে পারিনি, লোলাকে তিলক দিয়ে দিচ্ছি, আমরা মানুষ হতে পারিনি। এই জন্য এই কলিতে রাবণ বেশধারী সাধুর অভাব নাই, আমরা মানুষ হতে পারছি না। জীবনের প্রকৃত উদ্দেশ্য মানুষ হওয়া। যে মানুষ হতে পারে না সে কসাই হয়ে যাবে, যে মানুষ হতে পারে না সে অসুর হয়ে যাবে। যার কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজ দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজ কলুষিত, কারণ আমরা মানুষ হতে পারি না। অধিকাংশ পিতা মাতার একটাই স্বপ্ন যে আমার সন্তানটা সে সবচেয়ে ভালো জায়গায় যাবে। বাবা তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, এটাই জীবনের যেন উদ্দেশ্য হয়ে আমাদের দাঁড়ায়। তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, যেমন আমার মা বাবা বলতেন তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে। তো ক্লাস 1 এ ফার্স্ট, বাবা দেখো এইভাবে তুমি ফার্স্ট হচ্ছ, যদি ক্লাস 5 এ বৃত্তি না পাও তাহলে কিন্তু এই জীবন মূল্যহীন। আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেলাম বৃত্তি পেয়ে খালেদা জিয়ার কাছ থেকে 3 সালে। আমার মা বলছেন আরো ভালো করতে হবে। আমি বললাম মা
এর থেকে আর ভালো কি? বলছে আরো ভালো করতে হবে। মানে প্রত্যেক মা বাবার ইচ্ছা আমার সন্তান আরো ব্যস্ত হোক। তুমি ক্লাস 5 এ বৃত্তি পেয়েছো, এবার 8 এ যদি বৃত্তি না পাও তাহলে তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না। এবার ক্লাস 8 এও মনে করুন আপনার সন্তান বৃত্তি পেল, বাবা তোমাকে যদি এসএসসি তে গোল্ডেন প্রাপ্তি না দেখি আমি কিন্তু সমাজে মুখ দেখাতে পারবো না। মানে জীবনের উদ্দেশ্য কি? আমার সন্তানকে শেখাচ্ছি কি যে তোমাকে গোল্ডেন পেতে হবে, যে এক্সট্রিম জিপিএ যেন জীবনের উদ্দেশ্য। আমার সন্তানের নৈতিক চরিত্র কেমন এই নিয়ে না, তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, এটাই যেন জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। যার কারণে অধিকাংশ সন্তানদের দেখা যায় ভালো রেজাল্ট করেই বলে সুসাইড করছে। প্রতিটা বছর এসএসসি রেজাল্টের পরে দেখবে সারা বাংলায় 4 থেকে 5 জন ছেলে মেয়ে সুসাইড করছে। ইন্টারমিডিয়েট রেজাল্ট খারাপ হয়েছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কারণটা কি? কারণ আমরা শেকড় থেকে তাদেরকে শেখাচ্ছি যে রেজাল্ট ভালো করাটাই যেন ভালো স্টুডেন্টের সিস্টেম, ভালো রেজাল্ট করতে হবে, এটাই আমরা ওদের হৃদয়ে মূলে প্রবেশ করিয়ে দিচ্ছি। এবার এসএসসি তে ভালো রেজাল্ট হলো, তোকে একটা ভালো কলেজে চান্স পেতে হবে বাবা। ইন্টারমিডিয়েটে তোমাকে ভালো কলেজ চান্স না পেলে হবে না। এবার মনে করুন ভালো কলেজে চান্স হয়ে গেল, সেখানেও তোমাকে গোল্ডেন পেতে হবে। আপনি ইন্টারমিডিয়েটেও আপনার সন্তানকে গোল্ডেন প্রাপ্তির জন্য সুযোগটা করে দিলে এবার একটা নতুন যে উদ্দেশ্য জীবনে দাঁড়িয়ে গেল, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স হওয়াটা দরকার। ইউনিভার্সিটিতে চান্স না পেলে এই যে তুমি এত ভালো রেজাল্ট করেছো তার কোনো মূল্য নাই। কি গো তোমার ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, এবার ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল, এবার বাবা তোমাকে ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন করে বের করতে হবে। তোমার সন্তান কি করে গো? এই তো ইউনিভার্সিটিতে পড়ে 3rd ইয়ার 4th ইয়ার, এবার আপনি তাও করলেন, একটা ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন। কি গো শিবানন্দের মা তোমার ছেলে কি করে? এই তো ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করে বের হলো, চাকরি হয় নাই। যদি চাকরি না হয় তাহলে তোমার মতো গাধা, তোমার মতো গাধি জগতে কেউ নেই। এবার তুমি ক্লাস 1 এ তোমার রেজাল্ট কি ছিল এই নিয়ে কেউ জিজ্ঞেস করছে না। ক্লাস 5 এ তুমি বৃত্তি পেলে কিনা কেউ জিজ্ঞেস করবে না। ক্লাস 8 এ তোমার বৃত্তি ছিল কিনা কেউ জিজ্ঞেস করবে না। তুমি এসএসসি তে গোল্ডেন পেলে কিনা কেউ জিজ্ঞেস করবে না। তোমার চাকরি নেই, তুমি সরকারি চাকরি পাওনি, তার মানে তোমার মতো গাধা জগতে আর কেউ নেই। এবার একটা চাকরিও জুটে গেল। কি গো তোমার ছেলে কি করে? এই তো সরকারি চাকরি হয়েছে। বিয়ে করাওনি, বিয়ে করাওনি, তার মানে জীবনের উদ্দেশ্যটা একটা বিবাহ। বিবাহ যদি না হয় তাহলে জীবনের উদ্দেশ্য সব শেষ, বুঝলে না? বিয়ে না করলে যেন জীবনটা একেবারে বরবাদ। মানেটা কি? তুমি এই যে এসএসসি তে গোল্ডেন পেলে কেউ জিজ্ঞেস করছে না। ও মা বয়স 33 হয়ে গেল, 35 হয়ে গেল, এখনো বিয়েই করি নাই, তুমি বৃত্তি পেলে কিনা, গোল্ডেন পেলে কিনা, এই নিয়ে কারো এখন আর মাথা ব্যথা নাই। তার মানে জীবনের উদ্দেশ্যটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এবার একটা বিয়েও হয়ে গেল। কি গো শিবানন্দের মা তোমার ছেলে কি করে? এই তো বিয়ে হলো 5 বছর। নাতির মুখ দেখুনি, তার মানে আপনার সন্তান নেই। আপনার মতো অপদার্থ, আপনার মতো মূল্যহীন মানুষ জগতে আর কেউ নেই। আপনি গোল্ডেন পেলেন কিনা, আপনার বৃত্তি ছিল কিনা, আপনার ক্লাসের রেজাল্ট ফার্স্ট ছিল কিনা, এই নিয়ে কারো মাথা ব্যথা নেই, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। আপনার সন্তান নেই মানে আপনার জীবনের উদ্দেশ্য শেষ, মূল্যহীন আপনি। এবার একটা সন্তান হলো। কি গো শিবানন্দের মা 2 নাতনি, নাতি নেই। এই যে বৈষম্য আমরা শিখিয়ে দিচ্ছি, আমরা খুব স্বার্থপর। ঘরে যদি গাভী থাকে তো গাভী অন্তঃসত্ত্বা বাচ্চা হবে, আমরা চাই গাভীর বাচ্চাটা যেন স্ত্রীলিঙ্গ হয়, বুঝলে? আর যদি ঘরের বউ থাকে এখানে আমরা স্বার্থপর, নাতনি না নাতি যেন হয়, নাতি, বুঝলে আমার কথা? বুঝলে গাভীর বাচ্চা স্ত্রীলিঙ্গ হতে হবে।
আর আমার ছেলের বউ তার বাচ্চা যখন হবে এখানে ছেলে হওয়া দরকার। মানে আমরা খুব স্বার্থপর। কেউ নাতনি নাতিনি বংশ কাকে করবে গো? আরো বাচ্চা নেওয়া দরকার। অথচ একবারও ভাবি না জ্ঞানের লক্ষ্মী, দানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তত্ত্ব রুদ্র দাহ, কামিনী এনেছে জামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহ। নারী লক্ষ্মী সদৃশা। যেহেতু মায়ের মন্দিরে পাঠ করছি আমরা, একদিন দেবী তত্ত্ব এবং মাতৃতত্ত্ব আমরা একদিন আলোচনা করবো। এই প্রসঙ্গে আমরা আজ যাচ্ছি না। নারীকে সৃষ্টি করতে 7 দিন সময় নিয়েছেন সৃষ্টিকর্তা, এটা কেবল আজ জেনে যান, অন্য একদিন এই তত্ত্ব বলবো। আর পুরুষকে সৃষ্টি করতে মাত্র 1 দিন সময় নিয়েছেন। এবার আপনার সন্তান হলো, এবার তখন আপনার উদ্দেশ্য দাঁড়িয়ে গেল এই সন্তান তাকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে হবে। যেমন আপনার মা বাবা এই চিন্তায়, এই আগ্রহে সর্বদা ব্যতিব্যস্ত ছিল, আপনার এখন সেই চিন্তা হয়ে গেল, কি রে তুই ফুলের নাম ইংলিশে বলতে পারিস নি, আমার বান্ধবীর মেয়ে ফটফটিয়ে ইংলিশ বলে, তুই বলতে পারিস না। এবার বিদ্যা গেলানো শুরু হয়। যেমন বাচ্চা যখন খায় না, দেখবে বিছানার মাঝে শুয়ে করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ভিতরে গেলেই যেন আমার বাচ্চা বাহ অনেক ভালো হবে। একেবারে সুজি বলো, লেই বলো, মিষ্টির জল বলো, একেবারে গিলে খা খা খা, এরকম বিদ্যা গেলানো শুরু হচ্ছে। আমার সন্তান কি চায়, তার মেধা প্রজ্ঞাটা কোন দিকে, উন্নত বিশ্বে দেখবে আগে তাকে দেখা হয় তার মেধা প্রজ্ঞাটা কোন দিকে যাবে। আমরা এই নয়, একটা সন্তান মনে করো ইংরেজিতে ভালো না, গণিতে ভালো, কিন্তু আমরা জোর করে তাকে ইংরেজি শেখাবো, কিন্তু উন্নত বিশ্বে তা নয়। কেউ যদি স্পোর্টসে ভালো হয় তাকে স্পোর্টসে মেরিটোরিয়াস করা হয়, যে দিকটায় ভালো তাকে সেই দিকে গুণান্বিত করা হয়। বাঙালিদের মধ্যে কখনো এটা নাই। এই নিয়ে একটা ছবি রচনা হয়েছিল, চলো পাল্টাই, প্রসেনজিৎ অভিনয় করেছিলেন, দেখিয়েছেন আমাদের এই যে ঘুরে ধরা সমাজের বাস্তবতা। এবার বাচ্চাকে প্লেতে নিয়ে যাওয়া হলো, নার্সারিতে নিয়ে যাওয়া হলো, তারপর এক এক করে চলছে। বাচ্চাকে এবার ভালো রেজাল্ট করাতে হবে, মানুষ করতে হবে। এবার জীবনের উদ্দেশ্য কি, তুমি বৃত্তি পেলে কিনা, তুমি চাকরি পেলে কিনা, তুমি কত বছর চাকরি পেতে কষ্ট করেছো, এই নিয়ে কারো মাথা ব্যথা নাই। তোমার বাচ্চা এখন কি করে, এবার বাচ্চাকে একটু ভালো জায়গায় নিতে নিতে তোমার আয়নায় দাঁড়িয়ে দেখো তোমার চুলে পাক ধরে গেছে, দাঁতটাও একটু নড়ে গেছে। চুলে পাক ধরলেও তো আমরা বয়স লুকাতে চাই, সমস্যা কি, কলপ আছে না, কলপ দিয়ে রাখবো। দাঁত পড়ে গেলে তাতে কি আরেকটু লাগাবো, কিন্তু লাভ হবে না। বয়সকে কখনো লুকিয়ে রাখা যায় না, ভালোবাসাকে কখনো লুকিয়ে যায় না রাখা। দেখি অশ্মি ইয়াতা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র মমুয়তি। As the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body. A super person is not bewildered by such things. মানুষ কখনো তার এই শরীরকে এক জায়গায়, যৌবনকে এক জায়গায় রাখতে পারে না, বয়সকে লুকিয়ে রাখতে পারবে না। এটা প্রকৃতির দ্বারা পরিবর্তিত হচ্ছে, পরিবর্তন হয়। আয়নায় দাঁড়িয়ে দেখলাম আমার চুলে পাক ধরেছে, কেন এলাম, কোথা থেকে এলাম, যাবো কোথায়, আমার সংসারে কর্তব্য কি, জানা হলো না। জীবনের উদ্দেশ্য এই যে আমি বললাম, একেবারে ক্লাস 1 থেকে ফার্স্ট হওয়া, বিবাহ করা, বাচ্চা হওয়া, বাচ্চাকে মানুষ করা, এই পর্যন্তই সীমাবদ্ধ থেকে গেল। তারপর ছেলেকে বিয়ে করালাম, মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিলাম, পরিবারের সবার কাছে যখন মূল্যহীন, যখন এই শরীর আর চলে না, তখন এসে ভগবানের মন্দিরে প্রণাম দিয়ে বলছি, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। গোবিন্দ মৃদু মৃদু হাসেন আর বলেন, যেদিন তোর শরীরে শক্তি ছিল, যৌবন ছিল, সেদিন বলেছিলে সময় নাই, সময় নাই, আজ তোকেও দেখার আমার সময় নাই। এই জীবনের উদ্দেশ্য হয়ে আমাদের দাঁড়িয়েছে। একবার ভাবুন তো, একবার অনুভব করুন তো, এটাই কি জীবন? এই জন্য কি আপনি মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছেন? একটা মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায় বাবা?
মানুষ আহার গ্রহণ করে, পশু আহার গ্রহণ করে। মানুষ নিদ্রা যায়, পশু নিদ্রা যায়। মানুষের মৃত্যু ভয় আছে, পশুরও মৃত্যু ভয় আছে। মানুষ বংশ বিস্তার করে, পশুও বংশ বিস্তার করে। বরং মানুষ পশু থেকেও নিকৃষ্ট। একটা ব্যাঙ বছরে 2 বার যৌন সঙ্গ করে, মানুষ তিথি নক্ষত্র বাদ দেয় না, এত তারা কামক। বরং মানুষ